তৌহিদি জনতা, আজকে আমরা খাটাখালী চত্বরে একত্রিত হয়েছি কিসের জন্য আমরা সকলে জানি। আমরা একত্রিত হয়েছি আমাদের বাগেরহাট বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা। এই বাগেরহাটের মাত্র মানুষকে নিয়ে বর্তমান নির্বাচন কমিশন ইসি তারা ষড়যন্ত্র শুরু করেছে। সম্মানিত বন্ধুগণ, এই বাগেরহাটকে বিভ্রান্ত করার একটি ঘৃণ্য ষড়যন্ত্র বর্তমান নির্বাচন কমিশন তারা করতেছে। এই ঘৃণ্য ষড়যন্ত্রের আমরা তীব্র নিন্দা জানাই। যে 4টি আসন আমাদের ছিল, এই 4টি আসন পুনর্বহালের দাবিতে আজকে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে জামাত, বিএনপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এনসিপি সহ আমরা সকল রাজনৈতিক সকল সংগঠন আমরা আজকে বাগেরহাটের বিরুদ্ধে এই ঘৃণ্য ষড়যন্ত্রকে প্রতিহত করার জন্য আজকে আমরা গোটা বাগেরহাট জেলাকে অবরুদ্ধ করেছি। আমি তৌহিদি জনতা, আমার প্রিয় বাগেরহাটবাসী, আমরা আজকে ইসিকে হুঁশিয়ার করে বলতে চাই, আজকে আন্দোলনের ছোট একটা সূচনা মাত্র। যদি এই অবরোধ এবং হরতাল পরবর্তী সময়ে আমাদের প্রাণের দাবিকে মেনে আমাদের বাগেরহাটের 4টি আসনকে পুনর্বহাল না করা হয়, আজকে যেমন গোটা বাগেরহাটের মানুষ, আজকে গোটা আমপাল, মোংলা সহ ফকিরহাট সহ মোংলাহাট, কচুয়া সহ সকল মানুষ যেমন রাজপথে নেমে এসেছে, ভবিষ্যতে আন্দোলন আরো তীব্রতর হবে। ঠিক কিনা জোরে বলুন? আমরা তীব্র থেকে তীব্র আন্দোলন করবো। ঢাকা থেকে গোটা বাগেরহাটকে আমরা ভবিষ্যতে বিচ্ছিন্ন করে দেবো। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আমরা রাজপথে আছি, ইনশাআল্লাহ যে কোনো প্রয়োজনে, জাতির যে কোনো সংকটে আমরা মানুষের জন্য, এই মাটির জন্য নিজেদের প্রাণ দিতে দ্বিধাবোধ করবো না ইনশাআল্লাহ।